পাকের যদি ভালোবাসা পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার সঙ্গে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আমার যদি ভালোবাসা পেতে চাই, আমার জান্নাতের মধ্যে আসতে চাই, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে এক নম্বর শর্ত হাবিব গো, এক নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাসূলের যারা অনুসরণ অনুকরণ করবে, এই কাজটা যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আমি সেই গোলামদের জন্য দুনিয়াতে দুইটি জিনিস পুরস্কার, নগদ নগদ পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে একটা, পুরস্কার দিবে কয়টা? জোরে বলেন কয়টা? কথা বলেন ভাইজান। আমার ইমানদার ভাইরা, আমরা সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ অনুকরণ যদি করতে পারি, এই কাজটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে আমাকে দুইটা জিনিস পুরস্কার দিবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পুরস্কার দিবে কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে দিবে, নগদ দিবে। আগে পুরস্কারের কথা আপনাদেরকে আমি বলার জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ ওয়াদা করলাম। বলেন তো, আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন, মিথ্যা হতে পারে? ইমানদার ভাইয়েরা, আমরা ওয়াদা করি, আমরা ওয়াদা ভঙ্গ করি, আমরা অনেক মিথ্যা কথা বলি। আল্লাহ যা ওয়াদা করবে সেটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, সকল ক্ষেত্রে আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে নগদ নগদ দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইরা, সকল ক্ষেত্রে রাসূলের যারা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই গোলামদেরকে দুনিয়াতেই আমি আল্লাহ ভালোবাসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতেই ভালোবাসবে। আর একটা প্রশ্ন, দুই নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুই নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওই বান্দা বান্দি যখন হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করার জন্য আসবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করবে, ওই সময় আমি আল্লাহ গোলামের ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই গোলাম বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইয়েরা, বিশ্ব নবী তার পবিত্র জবানে তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমারে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো, আমি আর ওই উম্মত জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই?
সেই রাসূলের সুন্নাহকে ভালোবাসা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম সাহাবায়ে আজমাইন রাসূলকে মহব্বত করেছে, ভালোবাসে। আল্লাহ পাক বলেন, হাবিব গো, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, আমি আপনাদের কাছে ফাত্তাবিউনির একটা আলোচনা, একটা ঘটনা তাফসীরে কবিরের মধ্যে আসে, সেই ঘটনাটা বলার জন্য আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ যাকে, নবীকে যদি ভালোবাসা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নগদ নগদ তাকে যে ভালোবাসে, এই বিষয় নিয়ে তাফসীরে কবির থেকে একটা ঘটনা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ যে ভালোবাসে, বাস্তব একটা ঘটনা তাফসীরে কবির থেকে বলার জন্য চেষ্টা করব। আপনাদের সকলের জানা আছে, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতে, জান মালের চাইতে আমার রাসূলকে মহব্বত করেছে, ভালোবাসে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এত মহব্বত করেছেন, ভালোবাসেন। কেমন ভালোবাসেন আমার ভাইরা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে মহব্বত করে নিজের জীবনের চাইতে ভালোবাসি। আমি দিনের বেলা রাসূলের খেদমত করি, দিনের বেলা রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু রাতের বেলা ইচ্ছা হয় আমার রাসূলকে রাতের বেলা একটু খেদমত করব, ভালোবাসবো। কিন্তু নবীজির হুজরার ভিতরে রাতের মধ্যে কোন সাহাবী প্রবেশ করতে পারে না। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন, আহারে, আমি যদি রাতের বেলা আল্লাহর হাবিবের পাশে থাকতে পারতাম, খেদমত করতে পারতাম, আমার নবীজি বেশি খুশি হয়ে যেত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিনের মধ্যে রাসূলের খেদমত করলাম, কিন্তু রাতের বেলা যখন গভীরভাবে চিন্তা করে দেখলাম, আহারে, আমি যদিও হুজরার মধ্যে প্রবেশ করতে পারি না, আমার তো একটা কন্যা আছে, বয়স মাত্র 6 থেকে 7 বছর, নাম হলো, আমার কন্যার নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম কি? মেয়ের নাম কি? বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বললাম, পর্দার আড়াল থেকে যারা ওয়াজ শুনছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু বকর সিদ্ধান্ত নিল, আমার কন্যাকে আয়েশাকে আমি নবীজির সঙ্গে বিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। নিজে তো ভালোবাসে, আপন নিজের কন্যাকে বিয়ে দিয়ে রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে। আমার ইমানদার ভাইয়েরা, এইবার 6 থেকে 7 বছর বয়সের কন্যা, তার নিজের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর সঙ্গে যখন বিয়ে শাদী দিয়ে দিলেন, আমার ভাইরা 9 বছর বয়সে যখন নবীজি বাসর করলেন, মা আয়েশাকে নিয়ে যখন বাসর করলেন, ইমানদার ভাইয়েরা, আয়েশাকে নিয়ে যখন বাসর করলেন, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি দিনের মধ্যে রাসূলের খেদমত করব, ভালোবাসবো, আর আমার আয়েশা, আমার কন্যা আয়েশা রাতের বেলা নবীজির খেদমত করবে। তাহলে 24 ঘন্টা আমার খেদমত করা হবে, ভালোবাসা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন একজন মা ছিলেন আমার মায়েরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন গোটা কোরআন শরীফের হাফেজা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা কোরআন শরীফের হাফেজা ছিলেন। আল্লাহ তাকে এত ব্রেন শক্তি দান করেছিলেন, একবার যদি রাসূল, একবার যদি যে আয়াতটা আয়েশা সিদ্দিকার সামনে যখন তেলাওয়াত করতেন, দ্বিতীয়বার আয়েশার সামনে কোরআনুল কারীম আর ওই আয়াতটা তেলাওয়াত করতে হতো না। সঙ্গে সঙ্গে একবার শোনার পরে আমার রাসূল যখন কোনো আয়াত, কোনো সূরা যখন একবার তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে আমাদের সকলের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখস্থ না কণ্ঠস্থ মুখস্থ হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার ইমানদার ভাইরা, শুধু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কোরআন শরীফের হাফেজা ছিলেন না, আমার ভাইরা লক্ষ 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 কিতাবের মধ্যে আসে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কয় লক্ষ হাদিসের হাফেজা ছিলেন? 6 লক্ষ। আর আমাদের দেশের মা বোনেরা কোরআনের হাফেজা তো নাই, হাদিসের হাফেজা নাই। আমাদের দেশের অনেকগুলি মা বোনেরা, সবাইকে বলছি না, স্টার জলসা দেখার হাফেজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহারে টিভি দেখার হাফেজা, জি বাংলা দেখার হাফেজা। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে, এইটা কোরআন, এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম একদিন যে বলতেছেন, মা নবীজির চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করেন, আমার নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সমস্ত সাহাবায়ে কেরাম আম্মা আয়েশার কাছে গিয়ে বলছেন, মা নবীজির চরিত্র কেমন বলেন তো। আয়েশা সিদ্দিকাকে এই প্রশ্ন করার কারণ হলো এই, আমার ভাইরা আমার চরিত্র ভালো না খারাপ আমার স্ত্রী ভালো বলতে পারবে। কথা ঠিক না ঠিক? আপনার চরিত্র ভালো না খারাপ আপনার স্ত্রী কিন্তু ভালো বলতে পারবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আম্মা আয়েশাকে বললেন, মা নবীজির চরিত্র সম্পর্কে বলেন, নবীজির চরিত্র কেমন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যে প্রশ্ন করেছো শোনো, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? বলে হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়ি। বলে কোরআন শরীফের মধ্যে কি কোনো ত্রুটি আছে, ভুল আছে? কয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, মা কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তোমরা যেহেতু বলছো কোরআন শরীফের মধ্যে জের জবর পেশের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আমার রাসূলের চরিত্র হলো গোটা কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে, যেই কথা বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটুকু মহব্বত করেছে, ভালোবাসে। বন্ধুরে রাসূলকে মহব্বত করলে আল্লাহ যে দুনিয়াতে তাকে ভালোবাসে। আমি আপনাদের কাছে তাফসীরে কবির থেকে একটা ঘটনা বলার জন্য চেষ্টা করব, আশা করি আপনাদের মজা লাগবে। আল্লাহর হাবিব একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আবু বকর তুমি আমার কাছে আসো। হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে যখন আসলেন, আসার পরে আমার নবীজি বললেন কি, আবু বকরের হাতে একখানা আংটি দিলেন। কি দিলেন বলেন? আংটি দিলেন। আর রাসূল বললেন, আবু বকর রে এই আংটিখানা নিয়ে তুমি স্বর্ণকারের কাছে যাও, আর এই স্বর্ণকারের কাছে গিয়ে এই আংটির উপরে পবিত্র কালেমা লা ইলাহা লিখে নিয়ে আসো। পবিত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবে। বলেন তো এইটুকু কার নাম? জোরে বলেন কার নাম? আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক আবু বকর আল্লাহর হাবিব আবু বকরকে বলল, আবু বকর এই আংটির উপরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নাম তুমি লিখে নিয়ে আসবে, স্বর্ণকারের কাছে চলে যাও। আহারে রাসূলের প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, নবীজির দেওয়া আংটি নিয়ে যখন স্বর্ণকারের দিকে রওনা দিয়েছে, স্বর্ণকারের দিকে যখন যাচ্ছে, পথের মধ্যে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছেন, আমার নবী তো আমাকে আংটি দিল, আর আংটির উপরে পবিত্র আল্লাহর নাম লিখতে বলল, কিন্তু আমার নবীজির নাম তো লিখতে বলল না। তার কারণ হলো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কোরআন শরীফ হাজার হাজার বার খতম করেছি। কোরআন শরীফের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম পেয়েছি সেখানে আমার নবীজির নাম পেয়েছি, যেখানে নবীজির নাম পেয়েছি সেখানে আমার আল্লাহ পাকের নাম পেয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে, আশা করি ভালো লাগবে। আবু বকর সিদ্দিক বলেন, আমি কতবার খতম করেছি কোরআন শরীফ, হাজার হাজার বার খতম করেছি। যেখানে আল্লাহর নাম সেখানে আমার রাসূলের নাম যুক্ত আছে। এরপরে আমি আবু বকর যতদিন মসজিদে আযান দিয়েছি, আযানের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, যেখানে রাসূলের নাম সেখানে আমার আল্লাহ পাকের নাম। আমি ইকামতের মধ্যে দেখেছি যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। আমি খুতবার মধ্যে যেখানে আল্লাহ পাকের নাম পেয়েছি, সাথে সাথে সেখানে আমার নবীজির নাম পেয়েছি। সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে আমার রাসূলের নামটা সুন্দরভাবে যুক্ত আছে। আর এই আংটির উপরে আমার নবীজি শুধু আল্লাহ পাকের নাম লিখতে বললো, আমার নবীজির নাম তো আংটির উপর লিখতে বললো না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইমানদার ভাইয়েরা, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা কাকে বলে, আশিকে রাসূল কাকে বলে, মনোযোগ দিয়ে শোনেন। বাজে কথা বলার অভ্যাস আমার নাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে আমার রাসূলের নামটা সংযুক্ত আছে। আর এই আংটির উপরে শুধু আল্লাহর নাম থাকবে, আমার নবীজির নাম থাকবে না। এইটা কোনদিন হতে পারে না। লিল্লাহি তাকবীর। আমার ইমানদার ভাইয়েরা, কিন্তু নবীজি তো বলে নাই আল্লাহর নামের সঙ্গে তুমি আমার নামটা লিখবা। এটা কি রাসূল বলেছে? জোরে বলেন, বলেছে? বলেন নাই। আবু বকর সিদ্দিক যাইতেছে, যাইতে যাইতে স্বর্ণকারের কাছে চলে গেছে। আবু বকর মনে মনে চিন্তা করলেন, রাসূল যদিও লিখতে বলে নাই, কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করি, ভালোবাসি। রাসূল যদিও লিখতে বলে নাই, কিন্তু আমি আবু বকর আল্লাহর নামের সঙ্গে আমি রাসূলের নামটা মহব্বতের খাতিরে লিখিয়ে দিব। আমি ছাড়বো না, আল্লাহর নামের সঙ্গে রাসূলের নামটা আমি লিখিয়ে দিব। আমার তো ভুল হবে, দয়ার নবী মায়ার নবীর কাছ থেকে আমি আবু বকর ক্ষমা চাবো। আমার রহমতের নবী, বরকতের নবী আমাকে অবশ্যই ক্ষমা করে দিবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই, তুমি এই আংটির উপরে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ভাই, আশিকে রাসূল কাকে বলে? আহারে, স্বর্ণকারকে বলল গোটা কালেমাটা তুমি লিখে দিবে। ইমানদার ভাইয়েরা, এই অর্ডার দিয়ে তখন চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন যখন চলে গেল, দয়ার নবী মায়ার নবী আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর রে, আমি আজকে থেকে 3 দিন পূর্বে তোমাকে একটা আংটি দিয়েছিলাম, আর আংটির উপরে পবিত্র আল্লাহ পাকের নাম লিখতে বলেছিলাম। আবু বকর রে, তুমি কি সেই আংটিটা স্বর্ণকারের কাছ থেকে নিয়ে আসছো? হযরতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইমাত্র আমি স্বর্ণকারের কাছ থেকে আংটিটা নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, আংটিখানা তুমি আমারে দিয়ে দাও। হযরতে আবু বকর তার জামার পকেটের ভিতরে হাত দিয়ে আংটিখানা বের করে আবু বকর সিদ্দিক রাসূলের হাতে যখন দিয়ে দিল, আমার নবীজির হাতে যখন আংটিটা গেল, আমার দয়ার নবী আংটিখানা দেখে আল্লাহর হাবিব আংটির দিকে তাকায় দেখে, ওই আংটির উপরে একজনের নাম নাই, দুইজনের নাম নাই, ওই আংটির উপরে সর্বমোট 3 জনের নাম লেখা আছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কয়জনের নাম লেখা আছে? নবীজি কয়জনের নাম লিখতে বলেছে? জোরে বলেন। তার নাম হলো আল্লাহ, লা ইলাহা। আমার ইমানদার ভাইয়েরা, রাসূল বললেন একজনের নাম লেখো।
আর আবু বকর সিদ্দিক দুইজনের নাম লিখতে বলল। স্বর্ণকারের কাছে গিয়ে কি বলেন, কথা ঠিক না ঠিক? নবীর হাতে আংটি যখন আসলো, আমার নবীজি আংটির দিকে তাকায় দেখে আংটির উপরে সর্বমোট তিনজনের নাম লেখা আছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইয়েরা, এখন মনে মনে চিন্তা করছেন আর একজনের নাম কেমন করে আসলো, কার নাম লেখা আছে আমার সঙ্গে কালেমাটা আর একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া আবু বকর সিদ্দিকুল্লাহ। কয়জনের নাম? জোরে বলেন, কয়জনের নাম? আমার ইমানদার ভাইয়েরা, এইবার বিশ্বনবী আংটির উপরে তিনজনের নাম দেখে অবাক হয়ে গেছেন। আল্লাহর হাবিব আবু বকরের দিকে তাকায় আছে। আবু বকর, আমি যখন তোমাকে আংটি দিলাম, আংটির উপরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নাম লিখতে বলেছি, একজনের নাম। আবু বকর রে, আমি দেখছি তুমি তারপরে আল্লাহর নামের সঙ্গে আমার নামটা তুমি যুক্ত করে দিয়েছো। ও আবু বকর, আল্লাহর নামের সঙ্গে আমার নামটা তুমি যুক্ত করে দিয়েছো, আমার নামের পরে তোমার নামটাও তুমি যুক্ত করে দিয়েছো। আবু বকর রে, মস্ত বড় বিশাল তুমি দুইটা ভুল করেছো। একটা হলো আমার নামটা তুমি যুক্ত করেছো, দ্বিতীয় ভুল হলো তোমার নামটাও তুমি যুক্ত করেছো। আবু বকর রে, আমার যতগুলো সাহাবী আছে এই সমস্ত সাহাবীদের মধ্যে তুমি হলে সবচাইতে জ্ঞানী। কি বলেন, কথা ঠিক না ঠিক? ও আবু বকর, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে যদি বন্ধু বানাইতাম, আমি রাসূল আবু বকরকে দুনিয়াতে বন্ধু বানাইতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, আমি যখন কোনো সমস্যায় পড়ে যাই, ও আবু বকর, আমি যখন কোনো সমস্যায় পড়ে যাই, তোমার সঙ্গে আমি পরামর্শ করি। তুমি সাহাবীদের মধ্যে সবচাইতে জ্ঞানী, বয়স্ক সাহাবী, তুমি এত বড় বিশাল বিশাল দুইটা ভুল কেন তুমি করেছো? আমি তোমার কাছ থেকে জানতে চাই, কি কারণে তুমি দুইটা ভুল করেছো জানতে চাই। আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুইটা ভুল করি নাই, আমি একটা ভুল করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন তো, আবু বকর সিদ্দিক কি মিথ্যা কথা বলে? জোরে বলেন, মিথ্যা কথা বলে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা ভুল করি নাই, আমি একটা ভুল করেছি, সেটা বলছি। নবী গো, আপনি যখন আমাকে আংটি দিয়েছেন আর বলছেন আংটির উপরে আল্লাহর নাম লিখে নিয়ে আসবে, নবী গো, আমি আংটিখানা নিয়ে যখন স্বর্ণকারের কাছে যাইতেছিলাম, আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, নবী গো, কোরআন শরীফের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, যেখানে রাসূলের নাম সেখানে আমার আল্লাহর নাম লেখা আছে। আযানের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, ইকামতের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, খুতবার মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম লেখা আছে। নবী গো, আমি তো আপনাকে নিজের জীবনের চাইতে ভালোবাসি, সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে। নবী গো, আমি তো নিজের জীবনের চাইতে জানমালের চাইতে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা লেখা আছে। আর এই আংটির উপরে আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না, এইটা কোনোদিন হতে পারে না। আপনাকে মহব্বত করে আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা আমি যুক্ত করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করে ভালোবেসে
আল্লাহ নামের সঙ্গে আপনার নামটা যুক্ত করে দিয়েছি। হুজুর আমি এইটা ভুল করেছি, আপনারে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য নামটা যুক্ত করে দিয়েছি, আপনি আমারে মাফ করে দেন। আহারে, এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি আমারে মহব্বত করো, ভালোবাসো, কিন্তু তোমার নামের পাশে বা আমার নামের পাশে তোমার নামটা যুক্ত করে দিয়েছো, কারণটা আমি জানতে চাই। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই প্রশ্নের অ্যানসার আমার কাছে নাই, এই প্রশ্নের অ্যানসার আমি আবু বকর আপনাকে দিতে পারবো না। এর হিকমত আমি কিছুই বুঝতে পারি না, কেমন করে আপনার নামের সঙ্গে আমার নামটা যুক্ত হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের অ্যানসার আমার কাছে নাই। আল্লাহর হাবিব আবু বকরকে যখন এই প্রশ্ন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলছে, জিবরাইল, এই মাত্র আমার রাসূলের কাছে তুমি চলে যাও, আবু বকরকে আমার রাসূল যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের আনসার আবু বকর দিতে পারবে না। আমার পক্ষ থেকে আবু বকরের প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আমার হাবিবুল্লাহকে তুমি দিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহকে, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর যে ভালোবাসা পাওয়া যায়, এই ঘটনার থেকে, তাফসীর থেকে আমরা জানতে পারবো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন, নবীজির কাছে এসে সালাম দিলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া কি ভাই জিবরাইল, এই সময় কোন ওহী তুমি নিয়ে আসছো আমি জানতে চাই। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আবু বকরকে যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আবু বকরের কাছে নাই, আবু বকর দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আবু বকরের প্রশ্ন, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আসছি আপনাকে আনসার দেওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামের সঙ্গে আবু বকরের নামটা কেমন করে আসলো নবী, আপনি ভালো করে শুনেন। নবী গো, আপনি তো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমার হাবিবুল্লাহকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আবু বকর আপনাকে মহব্বত করে ভালোবেসে, হযরত আবু বকর সিদ্দিক আপনাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা যুক্ত করে দিয়েছে। নবী গো, আমার আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়েছে, এত দয়া করেছে, খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিবরাইল, আমাকে বলেছে, জিবরাইল রে যাও, আমার আবু বকর আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামটা যুক্ত করে দেওয়ার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, তুমি যাও, যাও, আমার বন্ধুর নামের শেষে আমার পক্ষ থেকে আবু বকরের নামটা জিবরাইল তুমি একটু যুক্ত করে দিয়ে আসো। আমার ইমানদার ভাইয়েরা, এইবার হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক যখন স্বর্ণকারের কাছ থেকে আংটিখানা নিয়ে আসতেছিল, আল্লাহ আমাকে আদেশ করেছে, ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর নামের পাশে আবু বকরের নামটা তুমি যুক্ত করে দিয়ে আসো, যেন আবু বকর যেন টের না পায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।